গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে যাবেন। আজ আমরা নিয়ে চলে এসেছি আরো একটি মিজানুর রহমান আজহারি স্যারের ভিডিও নিয়ে, বা তার ভিডিও না হলেও তারকে রিলেটেড ভিডিও নিয়ে। তো আমরা জানি ইতিমধ্যে তিনি দেশে ফিরেছেন, অর্থাৎ বাংলাদেশে তার নিজের জন্মভূমি, তার নিজের মাতৃভূমিতে ফিরেছেন। এবং আমরা সবাই এক্সপেক্ট করছিলাম এবং আমরা মানে নিজেরাও খুব এক্সাইটেড ছিলাম যে তিনি যখন দেশে ফিরছেন তাহলে তার যে স্পিচ বা তার যে বক্তৃতা মঞ্চ আমরা দেখতে পাই, সেরকম অবস্থা তাকে আবারও দেখতে পাবো। আবারও তিনি হয়তো অনেক বছর পর বাংলাদেশের মাটিতে আবারও তিনি মানে মেহফিল যেটাকে বলে, তো সেরকম তিনি কিছু করবেন। তো যেরকম ভাবনা তো সেরকমই আমরা বা এক্সপেক্ট করেছিলাম সেরকমই আমরা দেখতে পাচ্ছি এখানে। যে টাইটেল হচ্ছে মিজানুর রহমান আজহারির জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ, তো এটা থেকে তো বোঝাই যাচ্ছে। এবং চ্যানেল নেম হচ্ছে কালবেলা নিউজ। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। দর্শক, বাংলাদেশে এই প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক উদ্যান সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল, সেই রেসকোর্স ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, যেটা আগামীকাল দুপুর 3টায় এই মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে দেশ বরেণ্য আলেমরা আলোচনা করবেন। আমরা জানিয়ে দিচ্ছি, সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আনোয়ার হোসেন তাহের আল জাবের আল মাদানী, যিনি আন্দারকিল্লা শাহী জামি মসজিদের খতিব। এবং এছাড়াও দেশ বরেণ্য অসংখ্য আলেম এখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি এই মাহফিলের আরও আকর্ষণ হিসেবে থাকবেন মাওলানা মুফতি আমির হামজা সাহেব, যিনি হাফেজ। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখানে মাওলানা আজহারি মিজানুর রহমান আজহারি সাহেব উনি থাকবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা জানেন উনি গতকালকেই বাংলাদেশে এসেছেন এবং অনেকটা গোপনীয়ভাবে এসেছেন, যাতে করে মানুষজন হুড়াহুড়ি না করে, এয়ারপোর্টে ভিড় না জমান। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মঞ্চ তৈরির কাজ অলমোস্ট শেষের দিকে, রাতের মধ্যেই হয়তো এটা হয়ে যাবে। আপনারা দেখছেন এইখানে পুরো মঞ্চ প্রস্তুত করা হয়ে গেছে। পাশাপাশি বৃষ্টিতে যাতে এইখানকার মানুষজন ভিজে না যায়, যারা এখানে আসবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যারা আসবেন তারা যাতে ভিজে না যায়, সেজন্য শেড নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির। আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে 30,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন শেড নির্মাণ করা হয়েছে, যাতে বৃষ্টির পানি আসলেও এই মানুষজন এখানে না ভিজে যায়। পাশাপাশি এখানে শতাধিক তারও বেশি ফ্যান দেওয়া হয়েছে, সিলিং ফ্যান, যাতে করে মানুষের গরমে কষ্ট না হয়। এবং এখানে এলইডি ব্যবস্থাপনা রয়েছে, পাশাপাশি স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে, মানুষ যাতে এখানে খুবই সুশৃঙ্খলভাবে এবং স্বস্তির সাথে তারা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চারপাশটা দেখে বুঝতে পারছেন যে আসলে এখানে কি বড় ধরনের কর্মযজ্ঞ চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে বাংলাদেশের এই প্রথমবারের মতো কোনো মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল সবশেষ তথ্য। আপনাদেরকে জানাচ্ছি আগামীকাল দুপুর 3টার সময় এই মাহফিল অনুষ্ঠিত হবে। পরবর্তী আপডেট জানতে আমাদের কালবেলার সঙ্গে থাকুন। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো ভীষণই একটা মানে আনন্দের খবর। আর যেদিনকে আমরা এই ভিডিওটা দেখছি অ্যাকচুয়ালি সেই দিনকে অনুষ্ঠানটা হয়ে গেছে, মানে এটা তার আগের ভিডিও, মানে গতকালের ভিডিও, মানে আমরা যখন শুট করছি সেই অনুযায়ী 17 ঘন্টা আগের রিলিজ হওয়া ভিডিও এটা। এক্স্যাক্টলি। তো তার মানে এখন এতক্ষণে হয়ে গেছে আর কি, চলছে, হয়ে গেছে মানে কি চলছে এক্স্যাক্টলি। তো যাই হোক, তো
ওরকমও যদি আমরা আজকে অনুষ্ঠিত হওয়া কোনো ভিডিও ক্লিপস দেখতে পাই, ডেফিনেটলি আমরা পরবর্তীকালে ওগুলো আনবো। এবং আমরা নিজেরাও অ্যাকচুয়ালি ভীষণ উৎসাহী, বা অ্যাকচুয়ালি তার ভিডিও আমরা যেগুলো দেখেছি সব প্রি রেকর্ডেড, বা সেগুলো 2 বছর 4 বছর 5 বছর 6 বছর বা তারও আগের ভিডিও, তো সেইগুলো আমরা দেখেছি। কিন্তু মানে এটা আমরাও নিজেরাও কোথাও গিয়ে এক্সাইটেড, বা মানে যাই হোক যে তিনি নিজের দেশের মাটিতে আবার মেহফিল করছেন, স্পিচ দিচ্ছেন, তার ভ্যালুয়েবল বক্তব্য তিনি রাখছেন, এন্ড সেটা আমরা কোথাও গিয়ে একদম রিসেন্ট বা কারেন্টলি দেখতে পাচ্ছি, এবং কারেন্টলি যদি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, তো সেটা আমাদেরও খুব ভালো লাগবে। সর্বোপরি হচ্ছে তিনি যেটা চেয়েছিলেন যে এই স্বৈরাচারী শাসনের উৎখাত, এবং সেখানে দাঁড়িয়ে নতুন যে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে নতুন ভাবে দেশে ফিরে নতুন ভাবে তিনি যে ভাষণ দিতে পারবেন, এবং তার যে বলার মধ্যে কোনো সেন্সরশিপ থাকবে না, এবং তিনি যা ফিল করেন সেই বিষয়টাই তুলে ধরতে পারবেন দর্শকদের মাঝখানে। এবং 30,000 দর্শকের উপস্থিতি এখানে হতে চলেছে, মানে সেই সমারোহ আয়োজন করা হয়েছে, হিউজ আর কি নাম্বার। এখানে প্রথম মেহফিল হচ্ছে এই জায়গাটিতে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি এতদিন বাদে একটা বক্তৃতা রাখবেন, এবং সেখানে তিনি এয়ারপোর্টেও যখন এসেছেন খুব গোপনীয়তার সাথে এসেছে, যেটা আমরা দেখতে পেলাম, যাতে লোকজনের ভিড় না হয়ে যায়। বাট তার যে শুরুটা এত সুন্দরভাবে হতে চলেছে, এবং তিনি আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে, তিনি কতটা সেন্সিবল, তিনি জানেন যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, বা মানুষের এক্সাইটমেন্টে ট্রাফিক জ্যাম হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সেখানেও তিনি কিন্তু চাইলে ওটা একটা আলাদা একটা নিউজ হয়ে যেতেন, ভাইরাল হতেন, আরো বেশি একটা দেশে ফিরছি, এক্স্যাক্টলি বড় একটা নিউজ হতো, কভার হতো, বিভিন্ন মিডিয়া কভারেজ হতো। বাট সেখানে কিন্তু তিনি কতটা সেন্সিবল একটা মানুষ, বা কতটা সেন্স দেখিয়েছেন, এটাও কিন্তু ভীষণ ভালো লাগলো। এবং সেটাই আমি বলছিলাম যে সেই বিষয়টা যে কত ভালো হতে চলেছে, এবং কত মানে আনন্দদায়ক এবং উপলব্ধিকর হতে চলেছে, তো সেই বিষয়টাও আমরা আর কি জানতে পারবো। এবং আশা করছি আপনারা আর কি এই যে ভিডিওর আর কি যে সভাটা বসছে তার আর কি কিছু ক্লিপ যদি আমাদেরকে লিংকে দিয়ে মানে সাহায্য করেন, তাহলে পরবর্তীকালে সেগুলো নিয়েও আমরা রিয়াকশন দিতে পারবো। এবং আপনারা কারা কারা এই মেহফিলে অংশগ্রহণ করেছেন বা গেছেন, বা তাকে সামনাসামনি দেখছেন, এটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমাদেরও দেখে ভালো লাগবে। আর একটা জিনিসও জানাবেন যে আপনারা তার কে কে ফ্যান রয়েছেন, আশা করি সবাই। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভীষণই ভালো লাগলো ভিডিওটা, এবং আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পরবর্তীকালে এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনাদের সমস্ত ধরনের বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।